আজকে বিকেলে সূর্যটা দেখেন, মাশাল্লাহ সূর্য ডুবছে, একদম সরাসরি দেখছি চোখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে দেখেন সূর্য কিন্তু ডুবছে, একদম সামনে থেকে দেখছি সূর্য ডুবা। আমি কখনো এইভাবে সামনে থেকে সূর্য ডুবা দেখতে পারিনি, আজ দেখছি, খুব ভালো লাগলো। আর আমি আজকে আপনাদের খুবই মজাদার, খুব সহজে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে, সাথে থাকবেন। আর আমার ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখা মাত্র একটা লাইক মনে করে অবশ্যই দিবেন, পারলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন, এই হলো শীত লাউ, খুব সুন্দর হয়েছে লাউটা, মাশাআল্লাহ, দেখতে খুব ভালো লাগছে লাউ। একটা লাউই হয়েছে এখন, আর বাকিগুলো সব ছোট ছোট। দেখেন আরও ফুল হচ্ছে অবশ্যই উপরে, এই যে ফুল হচ্ছে, লাউ হবে ইনশাল্লাহ। এটা শীত লাউ। এই তো দেখেন, ডেজার্ট তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে ডেজার্টটা তৈরি করব। আমি জেমস দিয়ে জেলি তৈরি করব। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। তা এখন আমি পানিটা বলক তুলে নিব, আর পানির সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। আমি মিষ্টিটা একটু বেশি খাবো, তাই 1.5 কাপ পরিমাণ চিনি দিব। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন অবশ্যই। আমি চিনি দিয়ে চিনিটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। এই যে দেখেন, আমি পানির সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পানিটা খুব ভালো করে বলক এসে পড়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে নারকেল। নারকেলটা দিলে এই জেলিটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি অল্প করে নারকেল দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। জেলি তৈরি করতে আমার লাগবে আগার আগার পাউডার। এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি। আমি এখন 2 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিব। যদি আমার আরও লাগে তাহলে আমি পরবর্তীতে আরও দিব। আমি জেলিটা একটু বেশি ঘন করব, একটু শক্ত রাখবো, তাই আমি আগার আগার পাউডারটা একটু বেশি দিব। আপনারা জেলিটা যেরকম খেতে চাবেন, পাতলা অথবা ঘন, আগার আগার পাউডারটা ওই আন্দাজ করেই দিবেন। এই যে দেখেন, আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, কিন্তু আমার আরও একটু আগার আগার পাউডার লাগবে। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে পাউডারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আমি আরও কিছুটা ঠান্ডা পানি দিয়ে পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখেন নারকেলটা খুব ভালো করে বলক এসে পড়েছে। এখন আমি আগার আগার পাউডারের মিশ্রণটা পানির সাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে জেলি তৈরি করে নিব। হালকা একটু ঘন হয়ে গেলেই আমি জেলিটা উঠিয়ে নিব। আমি আজকের জেলি ডেজার্টটা জেমস দিয়ে করব। এখানে আমি নিয়েছি 10 প্যাকেট জেমস। এই প্যাকেটগুলো 5 টাকা করে দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা বড় প্যাকেট নিতে চাইলে বড় শপ থেকে নিয়ে নেবেন। এখন আমি প্যাকেট থেকে সবগুলো জেমস বের করে বাটিতে নিয়ে নিব। আর এই যে দেখেন, জেলিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে জেলিটা হালকা ঠান্ডা করে নিব। আর এই যে দেখেন, আজকে বিকেলের প্রকৃতি, এখন বাজে বিকেল 4:21। একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আমার ভালোই লাগছে। আর এই যে দেখেন জেমসগুলো, সবগুলো জেমস খুলে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি জেমসগুলো একটু ভেঙে ভেঙে ফুল ফুল করে নিব। এই যে দেখেন, আমি পিসনিতে নিয়ে নিলাম কিছুটা জেমস। এখন আমি এই পিসনির এটা দিয়ে হালকা হালকা চেপে চেপে ফুলের মতো তৈরি করে নিব। তো দেখেন, সবগুলো আমি ভেঙে নিয়েছি, ভেঙে ফুল ফুল করে নিয়েছি। এভাবে ইয়েতে আপনার এরকম ইয়ে না থাকলে, মানে পিসনি না থাকলে, এরকম পাথরে অথবা টাইসের উপরে বা পাটায় যে কোনো শক্ত জায়গায় রেখে আপনারা এভাবে চাপ দিয়ে ফুলগুলো তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন দেখেন, আমি এটা বন্ধ করে দিয়েছি, হালকা ঠান্ডা হয়ে গিয়েছে।
এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে ঢেলে দিব বলে। যেমন নামিয়ে নিয়েছি, হালকা একটু ঠান্ডা হয়েছে, এখন আমি ঢেলে দিব জেমসের সাথে। এখন আমি আর কিছুই করবো না, এটা চুপচাপ খালি আস্তে করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বাসা বানানোর জন্য ঘাস দিয়ে একদম মুখে নিয়ে নিচ্ছে। ডিম পেড়েছে তো নতুন, আর এটা আবারও ডিম দিয়ে বসে আছে। সুন্দর একটি স্মেল বের হয়েছে আমটার। 14 ডিসেম্বরে একটা আম পেরেছি, আজকে 16 ডিসেম্বরে দ্বিতীয় আমটা পারলাম। এই গাছে এই 2টা আমই হয়েছে প্রথম, আলহামদুলিল্লাহ। দেখেন আমি বোল থেকে উল্টিয়ে প্লেটটাতে ঢেলে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তো রেখে নেই আমি, যে দেখেন খুব সুন্দর হয়েছে, একদম অনেকটা কালারফুল হয়েছে। দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে। আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, আপনারা এমনিও ফ্রিজ ছাড়াও রেখে ঠান্ডা করে নিতে পারেন। খুব সুন্দর একটা কালারফুল হয়েছে দেখেন, দেখেন মাশাআল্লাহ। খুব সহজে তৈরি করে ফেললাম জেমস দিয়ে জেলি ডেজার্ট। এই ডেজার্টটা আপনারা চাইলে গায়ের হলুদেও টেবিলে ডেকোরেশন করতে পারেন। এই ডেজার্টটা, এই জেলি ডেজার্টটা দিয়ে জেমসের খুব সুন্দর হয়েছে দেখতে। দেখেন মাশাআল্লাহ, অনেক কালারফুল দেখা যাচ্ছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। ছাদ বাগানের রান্নাঘরের ব্লগটি আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটি না টেনে দেখবেন প্লিজ। আর ভিডিওটি দেখা মাত্র মনে করে অবশ্যই একটা লাইক দিবেন মনে করে, আর সুন্দর কমেন্ট করবেন, পারলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।